আমার এসএসসিতে জিপিএ 5 আসছে এবং আমার এক্সপেকটেশনের থেকে আমি এক্সপেক্ট করছিলাম, কিন্তু যখন কোয়েশ্চেন অনেক হার্ড হচ্ছিল এবং দেখছিলাম যে নিউজে যে এবার অনেক কম মার্কস দেওয়া হবে এইসব, তো তখন অনেক ভয় লাগছিল, অনেক নার্ভাস ছিলাম। কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ পাইছি আমি, এবং আমি অনেক খুশি। এবং আমার আব্বু আম্মু আমাকে অনেক সাপোর্ট করছেন, সবচেয়ে বেশি আমার আব্বু, আমার আপি, আমার বাসার স্যার সবাই আমাকে অনেক হেল্প করছেন। ওনাদের হেল্প ছাড়া আমি কিছুই করতে পারতাম না। ফিউচারে ইচ্ছা আছে বিদেশে ডিগ্রি নিয়ে পড়ার, এইচএসসি শেষে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা পারসিউ করার ইচ্ছা আছে। গোল্ডেন এ প্লাস। হ্যাঁ, প্রত্যাশা ছিল যে এরকম একটা ভালো রেজাল্ট হবে, বাট তারপরে একটু টেনশন কাজ করছিল, কারণ অনেক সময় অনেক জায়গাতে শুনছি যে খাতাটাকে হার্ড হইতেছে বা আগের বারের মতো রেজাল্ট হবে না, একটু হার্ড হবে সবকিছু। তো একটু কনফিডেন্স একটু কম ছিল যে আচ্ছা হঠাৎ করে কি হয়ে যেতে পারে, মানে বিশ্বাস ছিল না। যে এখন জিপিএ 5 যখন শুনছি তখন খুব ভালো লাগছে। ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে। আসলে এটা তো অনেক বছরের একটা জার্নি। মা বাবা পরিবার সবার সাপোর্ট ছিল, স্কুলের টিচারদের সাপোর্ট ছিল, ওনারা গাইড করেছেন। মা বাবা অনেক পরিশ্রম করেছেন। মা বাবা দুজনে অসুস্থ, হার্টের রোগী। তো ওনারা এই মাসেই হচ্ছে হার্টের অপারেশন করে আসছি। ওনাদের রেজাল্টটা ভালো হয়, ওনাদেরকে শান্তি দিতে পেরেছি, কারণ ওনাদের একটা ইচ্ছা আশা থাকবে সবাইকে সবার নিয়ে। তো এত কষ্ট করছেন, স্যারের বাসায় আশা নিয়ে যাওয়া, একা কখনো ছাড়তেন না। তো ওনাদের এই কষ্টের একটা মান রাখতে পেরেছি। ওনারা হাসতেছেন আজকে, সবাই বলতেছেন আমার মেয়ে জিপিএ 5 পেয়েছে। এটাই অনেক শান্তি আর কি, যে মা বাবাকে প্রাউড ফিল করাইতে পারছি। আমি খুশি আছি, ভগবানে যা করে ঘোটালায় যাই করে সব মঙ্গলের জন্যই করে। ওই একটা তার কি আসছে না, মোটামুটি সবগুলোতেই ভালোই রেজাল্ট আসছে। যদি ওইটাই আসছো তাহলে আরো অনেক খুশি হতাম। মেয়ের ভবিষ্যৎ নিয়ে তো মা বাবার, আমার প্রথম সন্তান, এর ভবিষ্যৎ নিয়ে তো ছোটবেলা থেকেই অনেক আছে, মা বাবার স্বপ্ন থাকে। তারপরেও যে এর ইচ্ছা আছে যেন ডাক্তার হবে, এখন বাকিটা উপরওয়ালা ভরসা। মা বাবা হিসাবে আমি যতটুকু দায়িত্ব পালন করার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো এর দিয়ে করার জন্য আর কি। জিপিএ 5 সবকিছুতে আমি অনেক মানে আমি পড়ছি ঠিক আছে, বাট যতটুকু পড়ার দরকার আমি কিন্তু ওই মানে ততটুকু পড়ি নাই। বাট অনেক ভালো হয়েছে রেজাল্ট, এতটুকু আশাও করি নাই। ভাবছি যে প্লাস পাবো, বাট বাবার কনফিডেন্ট যে পাবে, তুমি পাবেই, আমার এতটুকু কনফিডেন্ট ছিল না। আমি হচ্ছে গিয়ে অ্যাব্রোডে যাইতে চাই আর ফ্যাশন ডিজাইনার হতে চাই। আমরা সব বন্ধু বান্ধব আজকে এ প্লাস পেয়েছি, তাই এই খুশিতে সবাই একসাথে হয়েছি। সম্ভবত এটা হয়তো আমাদের লাস্ট টাইম একসাথে হওয়া, কিন্তু সকলের অনুভূতি খুবই খুশি। আমরা সবাই যদি ভবিষ্যতে ভালো কিছু করতে পারি, এই দোয়া সবাই করবে। আপাতত সায়েন্সেই থাকবো। সায়েন্সে এখন যে ক্যাটাগরিতে আমার ইচ্ছা, আমি ফিজিক্স বা ম্যাথে কোনো একটা বিষয়ে যেতে চাচ্ছি, কারণ আমি বায়োলজি এত বেশি পছন্দ করি না। আমার মা আমাকে অনেক মোটিভেট করেন অবশ্যই। দেন আমার ফ্রেন্ডরা অবশ্যই, ওরাও অনেক আমাকে মোটিভেট করেছে, অনেক হেল্প করেছে। আমার বাসার টিচার, আমি নিজে অনেক কষ্ট করে পড়ালেখা করেছি। আমি খুবই বেশি আনন্দিত যে তার এই বছরের যে পরীক্ষাটা, তাদের ফুল পরীক্ষাটা দিচ্ছে তারা, এবং এই পরীক্ষা যে এত ভালো রেজাল্ট তার করছে, আমি খুবই খুশি এটার জন্য। তার সে কঠোর পরিশ্রম করছে, এই পড়াশোনাটা করছে ঠিকভাবে যাতে একটা ভালো রেজাল্ট হয়। আর স্কুলের টিচারদের অনেক হেল্প ছিল, সবাই পরিশ্রম করছে তারা ওদের পিছনে, সবার পিছনে একটা ভালো রেজাল্ট যাতে হয়। আমি হচ্ছে এবার এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছি। আর হচ্ছে কি আমি সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় স্কুল থেকে পাইছি। আর এই রেজাল্টের পেছনে হচ্ছে আমার মায়ের অনেক অবদান আছে, আমার সব শিক্ষকদের অনেক অবদান আছে, এবং ঈশ্বরের কাছে অনেক আমি ধন্যবাদ জানাই যে আমার এই সাফল্যের পেছনে আমি এত বড় একটা মানে ভালো রেজাল্ট করতে পারছি। আমি অনেক খুশি। আর আমি ফিউচারেও এরকম আরো অনেক ভালো রেজাল্ট করতে চাই, ইন্টারেও এরকম। অনেক খুশি রেজাল্ট নিয়ে। আশা তো অবশ্যই, স্কুলেও ভালো রেজাল্ট, আর স্কুলের টিচাররারও সহযোগিতা। স্কুলে এই মানে গার্লস স্কুলেও পড়লে অনেক মানে আগ্রহ নিয়ে যায় স্টুডেন্টদের।